হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, মানে তোমাদের চয়েস ফিলিংটা ইতিমধ্যেই তোমরা কমপ্লিট করে ফেলেছো আশা করি। সো তোমাদের চয়েস ফিলিং এর পরে যে কাউন্সিলিং এর যে কি কি স্টেপ গুলো রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে? যেমন ধরো তোমরা ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের পরে তোমাদের কি কি কাজ করতে হবে, অথবা তোমাদের যারা যারা অ্যালটমেন্ট পাবে তারা কি করবে, অথবা যারা অ্যালটমেন্ট হয়তো ফার্স্ট রাউন্ডে না পেলে তোমরা কি করবে পরবর্তীতে, অথবা তোমরা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়ে তারপরেও তোমরা হয়তো ওই মানে নিজেদের মনের মতো কোনো কলেজ পাওনি, তো তোমরা কি করবে। এই সমস্ত জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট তোমরা অবশ্যই কাউন্সিলিং এর যে প্রসিডিওরটা ওটা তোমরা ফার্স্ট রাউন্ড অবধি কমপ্লিট করে ফেলেছো প্রায়। যেমন তোমাদের রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে, ফি পেমেন্ট করে তোমরা চয়েস ফিলিংও করে দিয়েছো, তারপর তোমাদের চয়েস লকও হয়ে গেছে ইতিমধ্যে। তোমাদের শুধুমাত্র ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের জন্য তোমরা অপেক্ষা করছো। তো ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট পাওয়ার পর তোমাদের পরপর যে কি কি স্টেপ আছে এটাই আমি তোমাদের বলছি, দেখো। সো আমরা ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট পেলাম, ঠিক আছে? আফটার ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট দুটো কেস হতে পারে, একটা হচ্ছে তুমি অ্যালটমেন্ট পেলে, ঠিক আছে, আর একটা হচ্ছে তুমি কোনো অ্যালটমেন্ট পেলে না, ঠিক আছে? সো যদি তুমি অ্যালটমেন্ট পাও তাহলে কি করতে হবে তোমাকে, সিট অ্যাকসেপ্টেন্স ফি বলে একটা মানে ফি থাকবে সেখানে তোমার, ঠিক আছে? তোমরা যখন অ্যালটমেন্টটা চেক করবে সেখানে একটা পেমেন্ট করতে বলবে সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসাবে, যেটা 5000 রুপিস থাকে। তো ওটা তোমাদের পেমেন্ট করতে হবে ওই অ্যালটমেন্ট পাওয়ার পরেই, ওই অনলাইনেই আর কি, অনলাইন থ্রু পেমেন্ট করতে হবে, যেখানে তোমাদের ওই পেমেন্ট করার পর তোমরা একটা লেটার পাবে, ঠিক আছে? ওটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার বলা হচ্ছে ওটাকে। তো ওই অ্যালটমেন্ট লেটারটা ওই পেমেন্ট করার পরেই তোমরা ডাউনলোড করতে পারবে। দিয়ে ওইটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট নিয়ে ওইটা নিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাবে। নেক্সট আমি তোমাদের বলছি, ঠিক আছে? নেক্সট তোমরা যখন ফি পেমেন্ট করে নিলে, তো অ্যালটমেন্ট লেটারও ডাউনলোড হয়ে গেল। তারপর তোমরা অ্যালটমেন্ট লেটারের সাথে বিভিন্ন যে ডকুমেন্ট গুলো ওয়েবসাইটে বলা আছে তোমাদের কাউন্সিলিং রিলেটেড ডকুমেন্ট গুলো, তো এইগুলো তোমরা নিয়ে ওই কলেজে যাবে, যে কলেজটা তোমরা অ্যালট পাবে ওটাতে যাবে, গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফাই করাবে। ঠিক আছে? যে নির্ধারিত সময়টা দেওয়া আছে ওর মধ্যেই যেতে হবে কিন্তু, ঠিক আছে? তোমাদের হয়তো 3 তারিখ থেকে অ্যালটমেন্ট, তো 3 তারিখ থেকে 5 তারিখ বা 6 তারিখ অবধি টাইম আছে তোমরা, তো ওই টাইমটাই তোমরা ওই ডকুমেন্টটা ভেরিফাই করাতে যাবে, ঠিক আছে? তো ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পরে তোমাদের কি কাজ করতে হবে এখানে, ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেল, তোমাদের কলেজ, তোমরা হয়তো ওই কলেজটা তোমাদের মনের মতো কলেজেও তোমরা পেয়ে গেছো, তাহলে যদি পেয়ে গিয়ে থাকো তাহলে তোমরা কি করতে পারো, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ঠিক আছে, ওই কলেজে। এবারে সাপোজ করো কোনো একটা স্টুডেন্ট অ্যালটমেন্ট পেলে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করলে না, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের কাউন্সিলিং থেকে বাতিল করে দেওয়া, মানে বার করে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা আর ফার্দার কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। আবার দেখো কোনো স্টুডেন্ট ধরো অ্যালটমেন্টও পেলে, সিট অ্যাকসেপ্টেন্স ফিও পেমেন্ট করলে, কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফাই করাতে গেলে না, তাহলেও তোমাদেরকে হয় কাউন্সিলিং এর থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হবে, বা তোমরা কোনো ফার্দার কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না, অথবা তোমাদেরকে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই সম্ভাবনাটা কম, তোমাদের ওই কাউন্সিলিং থেকে বের করে দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে, যদি তোমরা হয়তো ডকুমেন্ট ভেরিফাই করাতে না গেলে, ঠিক আছে? এবারে তোমরা যদি তোমরা কোনো একজন স্টুডেন্ট ডকুমেন্ট ভেরিফাই করাতে কখন যাবে না, যখন সে হয়তো, তো সাপোজ ধরো আমি বলছি, ধরো সে ধরো মনের মতো কলেজ পেলে না, তো তার জন্য তোমরা, আমি বলবো তোমরা অবশ্যই ডকুমেন্টটা ভেরিফাই করাতে যাও। তারপর তোমরা, তোমাদের জন্য একটা প্রসিডিওর আছে যেটা তোমাদের হচ্ছে আপগ্রেডেশন প্রসিডিওর, ঠিক আছে? তোমরা যদি তোমাদের ফার্স্ট রাউন্ড নিয়ে খুশি না হও, মানে ফার্স্ট রাউন্ডে যে অ্যালটমেন্টটা নিয়ে যদি তোমাদের মন খারাপ থাকে, মানে তো হয়তো ভাবছো এর থেকেও ভালো কলেজ পেতে পারতে, তাহলে তোমাদের জন্য একটা অপশন আছে যেটা হচ্ছে আপগ্রেডের অপশন, ঠিক আছে? তোমরা ডকুমেন্ট ভেরিফাই করানোর পর ওই কলেজ থেকেই তোমরা ও, তোমাদের সিটটাকে আপগ্রেড করতে পারবে সেকেন্ড রাউন্ডে, মানে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর জন্য, ঠিক আছে? তো ওর জন্য একটা আলাদা ফর্ম থাকে, ইয়েস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশনের। তো ওটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা যে প্রফর্মা গুলো রয়েছে সেখানে তোমাদের ইয়েস অথবা নো আপগ্রেডেশন ফর্ম পেয়ে যাবে, অথবা তোমরা যে কলেজে ভেরিফাই করাতে যাবে ওদের ওনাদেরকে বললে তো ওনারা ওই ফর্মটা দেবেন, তো ওখানে তোমরা ওটা ফিল আপ করে সিগনেচার করে তোমরা ওটা
মানে আপগ্রেড করতে পারবে seat, ঠিক আছে। তো এটা তোমাদের অপশন। অবশ্যই ডকুমেন্ট ভেরিফাই অবশ্যই সবাই করতে যাবে যারা যারা অ্যালটমেন্ট পাবে, ঠিক আছে। তো এটা গেছো অ্যাডমিশনও গেল, যারা যারা ডকুমেন্ট ভেরিফাই করে চাইছো অ্যাডমিশন নিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, অথবা যারা আপগ্রেড করতে চাইছো সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা আপগ্রেড করতে পারো। আশা করি তোমাদের ফার্স্ট রাউন্ডের ব্যাপারটা বুঝতে পারলে, কিন্তু এখনো শেষ হয়নি। ফার্স্ট রাউন্ডে আরেকটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে তোমরা যদি কোনো অ্যালটমেন্ট না পাও তখন কি করবে তোমরা। যদি ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট না পাও তাহলে তোমাদেরকে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যদি ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট না পাও তাহলে তোমাদেরকে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে, ওটা অটোমেটিক হয়ে যায়, তোমাদের কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তোমাদের শুধুমাত্র সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এই পুরোটা হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডের স্টেপ বাই স্টেপ একটা সিনারিও, যেটা প্রসিডিওর বলতে পারো কাউন্সিলিং এর। আশা করি বোঝাতে পেরেছি ও তোমরাও হয়তো বুঝতে পেরেছো। ফার্স্ট রাউন্ড নিয়ে যদি ফার্দার কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কমেন্টে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবারে ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট তোমাদের এখন থেকে বলে দিচ্ছি আমি। তো যখন তোমাদের ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যাবে তখন তোমরা সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পাবে, তোমাদের যখন এই ফার্স্ট রাউন্ডে টোটাল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে ওই যেটা টাইমটা দেওয়া আছে ওটা তোমাদের যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের নেক্সট রাউন্ড শুরু হবে, যেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ডব্লিউবিজি এর। তো এই অ্যালটমেন্টে দুটো সিনারিও হবে এখানেও। ফ্রেশ অ্যালটমেন্ট মানে যারা ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পেয়েছিলে না, তোমাদের জন্য যে অ্যালটমেন্টটা পাবে তোমরা ওটাকে ফ্রেশ অ্যালটমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। মানে নতুন করে তোমরা প্রথমবার অ্যালটমেন্ট পাচ্ছ। তো তখন তোমরা কি করবে, সেম প্রসিডিওর, তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করতে হবে 5000 রুপিস দিয়ে, তোমাদের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। ওই অ্যালটমেন্ট লেটারের সাথে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলোকে নিয়ে তোমাদের ওই অ্যালটেড কলেজে যেতে হবে, গিয়ে তোমাদেরকে ওটা ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। ডকুমেন্ট ভেরিফাই করানোর পর তোমাদের একটা অপশন থাকবে অ্যাডমিশন নেওয়ার, ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়ার, অথবা একটা অপশন থাকবে কুইট করে দেওয়ার। কেন বলছি, কারণ ফার্দার সেকেন্ড রাউন্ডের পরে বর্তমান কোনো মপ আপ রাউন্ডে কোনো সুবিধা এখনো পর্যন্ত আপডেট নেই। তো ধরাই যাচ্ছে সেকেন্ড রাউন্ড অবধি তোমাদের কাউন্সিলিংটা হবে, যেহেতু আগের বছরও দুটো রাউন্ডেই কাউন্সিলিং হয়েছে, মপ আপ রাউন্ডে কাউন্সিলিং হয়েছিল না। তো তার জন্য কি হবে, তোমাদের যেহেতু ফার্দার কোনো স্টেপ থাকবে না, তার জন্য তোমরা এখান থেকে যদি অ্যাডমিশন না নাও তাহলে তোমাদেরকে কলেজ থেকে মানে কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমাদের অপশন, ঠিক আছে। এবারে নেক্সট যেটা হচ্ছে, তোমরা যদি কেউ আপগ্রেড করার পরে নতুন অ্যালটমেন্ট পাও তোমরা কি করবে সেটা তোমাদের বলি। ধরো দেখো ফার্স্ট রাউন্ডে তোমরা অ্যালটমেন্ট পেয়েছো, সেখান থেকে তোমরা খুশি না হয়ে তোমরা আপগ্রেড করেছো তোমাদের সিটটাকে, দিয়ে তোমরা সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্টটা পেয়েছো। তো সেখানে তোমাদের কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে, নতুন যে কলেজটাতে অ্যালটমেন্ট পেলে সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করে সেখানে অ্যাডমিশন নিতে হবে, তাছাড়া কোনো উপায় থাকবে না। এটা মনে রাখবে, অ্যাডমিশন যখন তোমরা নতুন কলেজ পেয়ে যাবে তখন তোমরা আর পুরনো কলেজে ফেরত যেতে পারবে না, ঠিক আছে। যখন অ্যালটমেন্টটা নতুন অ্যালটমেন্ট পাবে, ঠিক আছে, তো তোমরা ডকুমেন্ট ভেরিফাই করে অ্যাডমিশন নেবে। এবারে যদি তোমরা নতুন কলেজে অ্যাডমিশন মানে নতুন অ্যালটমেন্ট না পাও তখন কি করবে, ধরো তোমরা পুরনো অ্যালটমেন্ট পেয়েছিলে সেখান থেকে তোমরা আপগ্রেড করেছো, দিয়ে নতুন অ্যালটমেন্ট, তারপরেও তোমরা নতুন অ্যালটমেন্ট পাওনি, তাহলে তোমাদেরকে প্রিভিয়াস কলেজে গিয়ে সেখান থেকে আবার অ্যাডমিশন নিতে হবে ওখানে গিয়ে, ঠিক আছে। মানে ওটা তোমরা নিতে পারো, অথবা কি করতে পারো, কুইট করতে পারো, তোমাদের কাছেও দুটো অপশন থাকবে। আশা করি বুঝতে পারলে, নাহলে আপডেটেড অ্যালটমেন্ট আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমরা যারা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলে কিন্তু তোমরা ওখান থেকে না মানে খুশি না হওয়ার জন্য তোমরা আপগ্রেড করেছিলে তোমাদের সিটটাকে আরো ভালো কলেজ পাওয়ার জন্য। তো আপগ্রেড করার পরে তোমাদের দুটো অপশন থাকে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমরা যদি কলেজ পেয়ে গিয়ে থাকো, মানে আপগ্রেড করার পরে যদি কলেজ পেয়ে যাও, নতুন কলেজ পেয়ে যাও সেকেন্ড রাউন্ডে, তোমাদের জন্য কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের ওই নতুন কলেজের সাথে অ্যাডমিশন নিতে হবে। এখানে তোমাদের কোনো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে না, যেহেতু তোমরা ফার্স্ট রাউন্ডে ওটা পেমেন্ট করেছো। তো তার জন্য তোমাদের এখানে কোনো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে না ফার্দার, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে, নতুন কলেজটাতে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এবারে সাপোজ তোমরা কোনো কলেজ পেলে না সেকেন্ড রাউন্ডে, তাহলে কি করতে হবে, তোমাদেরকে প্রিভিয়াস যে কলেজটা পেয়েছিলে তোমাদেরকে ওই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ফার্দার যেটা বললাম। অথবা তোমরা যদি ওই প্রিভিয়াস কলেজে অ্যাডমিশন নিতে না চাও তাহলে তোমরা কাউন্সিলিং থেকে কুইট করতে পারো, মানে কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে পারো।
আর বেরিয়ে গেলে পরবর্তীতে কোনো কাউন্সিলিং নেই, তো তার জন্য ভেবেচিন্তে কাজটা করবে, কারণ না হলে আবার 1 বছর তোমাদের অপেক্ষা করতে হবে। অথবা ডাইরেক্ট অ্যাডমিশন যদি কাউন্সিলিং এর পরে কোনো কলেজ নেয় তাহলে তোমরাও ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের কনসিকুয়েন্সেস বললাম, যেগুলো আশা করি তোমরা সেকেন্ড রাউন্ডের ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ডের ব্যাপার। এবারে ফার্দার মপ আপ রাউন্ডের কোনো খবর বর্তমান নেই, যদি কিছু আপডেট থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আর লাস্ট তোমাদের একটা যেটা কোয়ারি হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি উইথড্র। ঠিক আছে, মানে হচ্ছে কি তোমরা যেটা ফার্স্ট রাউন্ডে বা অ্যালটমেন্ট পাওয়ার পরে যে অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট করছো, সাপোজ তোমরা কলেজে অ্যাডমিশন নিলে না, ঠিক আছে, তখন তোমরা কি করবে, ওই 5,000 টাকাটা তোমরা উইথড্র করতে পারবে উইদিন দ্য সেকেন্ড রাউন্ডের যে ডেটটা দেওয়া আছে ওর মধ্যেই তোমাদেরকে ওটা করতে হবে। ঠিক আছে, যদি সেকেন্ড রাউন্ডে 11 তারিখ অবধি, সেপ্টেম্বরের 11 তারিখ অবধি ডেটটা দেওয়া আছে, তো তোমরা যদি উইথড্র করতে চাও তাহলে তোমরা কোনো কলেজে পার্টিসিপেট, মানে কোনো কলেজেই তোমরা অ্যাডমিশন নিতে চাও না, যদি উইথড্র করতে চাও তাহলে তোমাদের ওই অপশনটা 11 তারিখের মধ্যেই করতে হবে। ঠিক আছে, 11 সেপ্টেম্বর অবধি তোমাদের ওই অপশনটা খোলা থাকবে, তো তার জন্য তোমরা 11 তারিখের মধ্যেই ওটা উইথড্র করতে পারবে। যদি 11 তারিখ পেরিয়ে যায় তাহলে তারপর তোমরা আর ওই টাকাটা উইথড্র করতে পারবে না। এইটা হচ্ছে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি উইথড্রয়ালের প্রসিডিওর, আর পুরো টোটাল কাউন্সিলিং এর প্রসিডিওর তোমাদেরকে বুঝিয়ে বললাম। এখনো পর্যন্ত যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।